আমি তোর বড় বৌদিকে নিয়ে এই বাড়িতেই আলাদা থাকি। দেখ বড়দা, আমরা তোকে ভালোবাসি, আমরা কেউ চাই না তোর থেকে আলাদা হয়ে যেতে, কিন্তু বড় বৌদি যেভাবে আমার বউ মেয়ের ক্ষতি করার চেষ্টা করে চলেছে, আমার পক্ষে বড় বৌদির সাথে একসঙ্গে থাকা সম্ভব নয়। দেখেছিস কি অসভ্য তোর বউ, বড়দের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? দেখেছো ছোট বৌদি কিরকম পাজি মহিলা, যে সুযোগ পেয়েছে তোমার নামে বিষ ঢালতে শুরু করে দিয়েছে। হ্যাঁ মা মেরমি, আপনি খুশি? এনিওয়ে রনক, এই বন্দোবস্ততে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। ভালোই খেলছো তুমি পিঙ্কি বৌদি, প্রথমে তো খুব ঘাবড়ে গিয়েছিলে, এখন আর সেসব কিছুই নেই। তবে সবাই যেন এটা না ভেবে নেয় এর মানে আমি বাড়ি ছেড়ে যেতেও রাজি আছি, সেটা কিন্তু হবে না। এই বাড়ি ছেড়ে এক পাও আমি কোথাও যাব না, আর যাবই বা কেন? আমার হাজবেন্ড এই বাড়ির বড় ছেলে, প্রত্যেকের মতো ওরও, মানে আমাদের ইকুয়াল রাইট আছে এই বাড়িটার ওপর। নিজেই বাড়ি ছেড়ে যাবে বললে, এখন উল্টে এখানেই থাকবে বলছো? কে দিল তোমাকে এই মনের জোর? আনিশা দি? তাহলে কাকুমণি বাবা তোমাদের সবারই একমত, তাই তো? কিরে সোনা, জয় ভাই, তোরাও এটাই চাস আমি তোর বড় বৌদিকে নিয়ে এই বাড়িতেই আলাদা থাকি? দেখ বড়দা, আমরা তোকে ভালোবাসি, আমরা কেউ চাই না তোর থেকে আলাদা হয়ে যেতে, কিন্তু বড় বৌদি যেভাবে আমার বউ মেয়ের ক্ষতি করার চেষ্টা করে চলেছে, আমার পক্ষে বড় বৌদির সাথে একসঙ্গে থাকা সম্ভব নয়। শুধু ওরাই নয়, মাধুরীও কিন্তু বড় বৌদির ভিকটিম। ওকে প্ল্যান করে বাথরুমে ফেলে দেওয়া হয়েছিল এবং সেইটার কারণে ওকে আজও ওষুধ খেতে হয়। দেখ বড়দা, একটা বাচ্চার ক্ষতি করার চেষ্টা করেছে বড় বউ, তুই ভাবতে পারছিস কতটা নীচ মানসিকতা হলে এরকম একটা কাজ মানুষ করতে পারে? না সত্যি আমার পক্ষেও না বড় বৌদিকে ক্ষমা করা সম্ভব নয়, আমার দেখলে কেমন রাগ হয়ে যাচ্ছে। বুঝলাম, চিন্তা করো না তোমরা, আমি যখন এসে গেছি এই ব্যাপারটা আমি পিঙ্কির সাথে বুঝে নেব। তোমাদের কথা আমি মেনে নিচ্ছি, আমি পিঙ্কিকে নিয়ে আলাদা থাকবো, ওপরে থাকবো। তোমাদের আমি কথা দিচ্ছি পিঙ্কি তোমাদের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না আর তোমাদের এরিয়ার মধ্যেও আসবে না।